কি হইল? কথা বলো না কেন? তুমি ছাগলের ব্যাপার শোনো, ছাগল নিয়ে থাকো, আমার কথা শুনতে হইব না। ও এই কথা, এই নাও তাইরা দিলাম। এইবার তো দিক তাকাও। তোমার আসতে এত সময় লাগে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এমনই আলো বইলা কথা। বুঝছি বুঝছি। কেমন আছে? কেমন আর থাকবো, বাড়ির সবার চোখ ফাঁকি দিয়া তারপর আইতে হয়। মর্জিনাকে বাড়ির যাবো কয়া ঘরতন বাইরেছি। কি হইলো? কি চাইয়া দেখতেছো? তুমি আসতে দেরি করতেছিলে দেখা কেমন জানি অস্থির হয়ে গেছিলাম। ঢং ঢং করার লাগেই তো তোমার কাছে আসি, জানো আলো। এই যে ক্ষেত, আসমান, পৃথিবী যেই দিকে তাকায় খালি তোমার মুখ আর তোমার মুখ, কি সুন্দর। হাত ধরন লাগবো না, ছাড়ো। যে আমারে বিয়ে করবো হেই আমার হাত ধরবো। দেখবো না কেডা বিয়া করতে হয়, একেবারে ঠ্যাং ভাঙ্গা দিমু। সত্যি কইতাছি। মানে কি? মানে ওই পাড়া থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসছে। ছেলে ঢাকায় চাকরি করে। কি? এই জন্যই তোমারে আমি খবর দিবার আইছি। তুমি আইজি গিয়া আব্বার সাথে কথা কইবা। তাড়াতাড়ি কারাদান আসতেছে। আচ্ছা আমি গেলাম। যাও 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 যাও। ওই মফিজ চাচা, আমার সারা শরীরে পোকা দিয়ে দি। আপনার সারা শরীরে পুরো পোকা লাগাই দিব? ঘটনাটা কি চাচা? আরে ঘটনা বুঝোস না? ক্ষেত খামারের সব ফসল পোকায় খেয়ে ফেলাইতেছে, আমার পয়সা থেকে লাভ কি? আমার শরীরে পোকা লাগাই দে। চাচা আপনি শান্ত হন, শান্ত হয়ে বসেন তো একটু, বসেন। একটা বুদ্ধি আটন লাগবো। ভাই সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা গফুর মিয়া বসো। বাবাজি আসো, তুমি দূরে দাঁড়ানো লাগে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তা এই ভর দুপুরবেলা মিষ্টি টুকলা হাতে নিয়ে কোথায় যাইতেছ? কোনো দাওয়াতে যাইতেছ নাকি? না মানে আসলাম আলো মারে আমার ঘরের বউ করে নেওয়ার জন্য। কারে? আলো মারে মানে ভাই আপনার মেয়ে আলোরে আমার ঘরে বউ করে নিয়ে জন্য আসলাম আর কি। সারা শরীরে পোকা। পোকা? পোকা মানে? মানে কি? পোকা মানে পোকা। আর তুমি কি পোকা বুঝো না? পোকা কি? হ্যাঁ, আরে সারা গ্রামের ক্ষেতের ফসল খেয়ে পোকায় শেষ করে দিল। আর তুমি মিষ্টি মিঠাই নিয়ে আমার বাড়িতে এসে বিয়ার সম্বন্ধ নিয়ে তুমি কি আমি আমার লাগে মস্কারা করো নাকি? কি বলেন ভাই সাহেব? আরে ধুর যা, আগে ক্ষেত বাঁচাও। আমি এক কথা দুইবার বলি না, বিয়া শাদির খেল শেষ। আর শোনো, আমি কোনো কৃষক পরিবারে মেয়ে বিয়ে দেব না। কি বলেন ভাই সাহেব? তাছাড়া আপনিও তো একজন কৃষক। জানি বইলে তো ওর কাছে মেয়ে বিয়ে দিব না। আরে ওর ক্ষেতে তো পোকা লাগছে, ও তো পথে বসবো। যাই না শুনে তো মেয়েটার আমি পানিতে ফেলাইতে পারি না। আমি মায়ের বিয়ে দেবো হামদার কাছে, যে হামদা ঢাকায় চাকরি করে, 1 টাকা বেতন পায়। ওই জায়গায় কোনো পোকা মাকড়ের সমস্যা নাই। বোঝা পারছো কি কইছি? যাও এখন যাও। বাজান আসেন। তুই কিছু কস না কে? কেলা গেছে মতো খারি খাগস কে? হ্যাঁ আমি কি কব? আলো মা, এদিকে আসো মা। আব্বা আরে
আমি না করে দিছি, কৃষকের পোলার সাথে তোরে বিয়ে দিব না। আপনি এমন একটা কাম করতে পারলেন আব্বা। আমার মেয়ে, বুঝা পারছো তোমরা? হ্যাঁ, আরে কফি, টমেটো, লাউ, বেগুন এগুলো তো পোকার খাদ্য। আমার মেয়ে যে তেল মাথায় দেয়, এগুলা বেচতে সে তেলের দাম হইব? হইব না। দেখো মিয়ারা, গফুর মিয়া আমার মেয়েরে ঘরের বউ বানাইতে চায়। আরে বাপ বেটা দুইজনে ভুট হয়ে খেতে কাম করে সারা দিন, আর সেই গফুর মিয়া আমারে কয়, ভাই সাহেব আপনার মেয়েটা আমার হাতে তুলে দেন। জীবন, তুই কই যাস? কি রে, কথা বার্তা করে? তোর কি হয়েছে জীবন? এই তোরা কই? জীবন জানি কই যাইতেছে, ওর মন খুবই খারাপ। তোরা তাড়াতাড়ি আয়। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি আসছি এখানে, তাড়াতাড়ি আয়। দোস্ত, তুই না থাকলে তোর খ্যাত চারজন একলা কেমনে সামলেব? চল দোস্ত, বাড়ি চল। বেটা বাড়ি চল, আমার কোনো বাড়ি নাই। খাইছে খাতের ফসল, আর আলোয় খাইছে আমার মন। তুই খালি একবার ক, তোর লেগে আমাকে যা যা করার লাগে আমরা তাই করু। তুই চুপ থাক। দোস্ত, আমি পোকার পাঙ্কা আগুন লাগাই দিমু, তুই কোনো চিন্তা করিস না দোস্ত। দেখ তোর জন্য আমি কি করি। আগুন তো আমার বুকের মধ্যে দেখি দেখি জ্বলে রে। তাহলে দমকলটা কি? দমকলের পানি দিয়ে আগুন নিবো না। পোকায় খাইছে কুমড়া। আর ওই বেটা হামজা ঢাকায় চাকরি কইরা আমার আলোরে বিয়া করবো। আরে বেটা, আমার বাপের রক্ত পানি করে ফসল ফলায়, সে হলো কৃষক। আর ওই বেটা হামজা একদিকে পোকা চাকরি, আরেকদিকে আমি, মাঝখান দিয়ে আমার বাপে টপ টপ করে চোখের পানি ফেলে। ওই হামজা বেটারে আমি ঢাকার তুন তুললে আনমু, তারপর হেরে কুমড়া খেতে খাড়া করাইয়া পুকার হুইল ফুটামু, আর চাচাই খালি খাড়াইয়া খাড়াইয়া দেখবো আর হাসবো। তোরা যা, আমি এখানে বসে থাকবো। হামজা বিয়া কইরা আলোরে নিয়া এই পথ দিয়ে ঢাকায় যাইব। আমি দূর থেকে খালি দেখবো আর চোখের পানি ফেলবো। দেখ মানুষের জীবন। কোনো সমস্যা পাইছো? মানে কি ভাইজান? এ থাম, না ভাইজান কোনো সমস্যা নেই। তাহলে উনি কান্নাকাটি করছেন কেন? দুঃখ, কষ্ট আর ভালোবাসার যন্ত্রণা। ভাই আপনি জানতো এটা আমাকে সমস্যা, আমরাই ঠিক করুম। আরে আমাকে বলেন না, আমাকে খুলে বলেন, আমিও তো আপনাদের কিছু সহযোগিতা করতে পারি, ঠিক না? তা পারেন,
খায়া মইরা যামু এরকম একটা ওষুধ দেন, আর নাইলে একটা চাকরি দেন। চাকরি কি করেন আপনি? হ্যাঁ বাপের ক্ষেত আছে, তরি তরকারি চাষ করে। খুব সুন্দর। তা চাষাবাদ ছেড়ে আপনি মরতে চাচ্ছেন কেন? ভাই জীবনে পোকা ছাড়া আর কিছুই নাই। শুনেন ভাই, কান্নাকাটি করে কোনো লাভ নাই। পোকা তাড়াতে হবো, এটাই তো আসল কথা। চাকরি দিতে না পারি, অন্তত পোকা মারার সমস্যার সমাধান দিতে পারবো তো। কেমনে? বুদ্ধি আছে। এই চাচারা এদিকে আসেন, কি জানি একটা বুদ্ধি আছে। আচ্ছা ঠিক তাড়াতাড়ি আসেন। চাচারা আপনারা একটু বসুন, আমি আসছি। ভাই একটু আসেন তো। উপস্থিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, জিএম এগ্রো লিমিটেড থেকে এসেছি। আমি আসার প্রাক্কালে শুনলাম যে আপনারা ক্ষেতের পোকা নিয়ে অনেক সমস্যা আছেন। তো আজকে আমি সেই পোকা সম্বন্ধে কিভাবে এই সমাধান করা যায়, কিভাবে ভালোভাবে ফসল ঘরে তোলা যায়, সেই ব্যাপারে আমি কিছু আপনাদেরকে বলবো। আমাদের জিএমই এগ্রো লিমিটেড জৈবিক পদ্ধতিতে এক প্রকার ফেরোমন ট্র্যাপ তৈরি করেছেন, ফেরোমন লিউর, যেটার মাধ্যমে আপনারা পোকা দমন করতে পারবেন। তো আসুন আমরা এখন জেনে নেই ফেরোমন কি। একটু খেয়াল করে দেখুন আপনারা, ফেরোমন এক ধরনের প্রাকৃতিক জৈব রাসায়নিক পদার্থ যা স্ত্রী পোকা কর্তৃক নিঃসরণ হয় এবং একই প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কাজে আকৃষ্ট করে। তাই হলো ফেরোমন। কি ভাই বুঝতে পারছেন? তাহলে কি বুঝলাম ফেরোমনটা কি? ফেরোমনটা হলো এক কথায় যদি বলি, স্ত্রী পোকা কর্তৃক নিঃসরিত পুরুষ পোকাকে প্রজনন কাজে আকৃষ্ট করে, তার নামই হলো ফেরোমন। এখন আমরা ফেরোমন কেন ব্যবহার করব? ফেরোমন ব্যবহার করার উদ্দেশ্য কি? ফেরোমন ব্যবহার করার উদ্দেশ্য হলো, এক হলো পোকার প্রজনন কাজে বাধা সৃষ্টি করে পোকা উৎপাদনকে বন্ধ করা। 2 হলো খরচ কম, অধিক ফলন। 3 হলো পরিবেশ বান্ধব। 4 হলো যে আমরা কীটনাশক মুক্ত সবজি আমরা খাচ্ছি এবং দেশকেও আমরা কীটনাশক মুক্ত সবজি উপহার দিচ্ছি। কি ভাইরা বুঝতে পারছেন? তাহলে এখন আমরা আসি ফেরোমন ট্র্যাপ কিভাবে কাজ করে। এখানে দেখা যাচ্ছে স্ত্রী পোকা, এখানে পুরুষ পোকা। এখানে দেখেন আমরা স্ত্রী পোকার গন্ধ, এটাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমরা বেগুনি রঙের একটা চিহ্ন দিয়েছি। স্ত্রী পোকা কর্তৃক তার গন্ধটা নিঃসরণ হচ্ছে এবং সেটা পুরুষ পোকা সে গন্ধটা গ্রহণ করছে। তো এই ফাঁকে আপনাদের একটু বলে রাখি, মানুষ ছাড়া বিভিন্ন কীটপতঙ্গ বা পোকা প্রজাতির যারা আছে তারা কিন্তু চোখ দিয়ে দেখে নারী পুরুষ বুঝতে পারে না। এরা ঘ্রাণের মাধ্যমে নারী এবং পুরুষ বুঝতে পারে এবং ঘ্রাণের মাধ্যমে তারা প্রজনন কাজে চলে যায়। ঠিক দেখেন আমরা কি করছি, প্রথম চিত্রে এখানে নারী পোকা দিয়েছি, স্ত্রী পোকা, এখান থেকে গন্ধটা নিঃসরণ হয়ে এই পুরুষ পোকার এখানে আসতেছে। কি বুঝতে পারছেন? দেখেন দ্বিতীয় চিত্রে খেয়াল করেন, আমরা এখানে নারী পোকার চিত্রটা না দিয়ে দিয়েছি ফেরোমন ট্র্যাপ, অর্থাৎ ফুজি লিউর, ফুজি ফেরোমন লিউর আমরা এখানে দিয়েছি। অর্থাৎ দেখেন এই যে এখান থেকেও সে গন্ধটা, স্মেলটা আস্তে 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 পুরুষ পোকার এখানে আসছে। এখন আমি আপনাদেরকে ফেরোমন ট্র্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন আমার হাতে একটা বয়াম, এটাকে ফেরোমন ট্র্যাপ বলা হয়। খেয়াল করেন যে এর দুপাশে কাটা, মানে এটাকে আমরা বলতে পারি জানালা, দুই পাশের জানালা। আপনারা যখন এটা সেটিং করবেন, কিভাবে সেটিং করবেন? এই জানালাটা উত্তর দক্ষিণে আপনাদেরকে রাখতে হবে। কি মনে আছে? এটা কোন দিকে রাখবেন? উত্তর এবং দক্ষিণে। এখানে দেখেন একটা কি যেন তাবিজের মতো ঝুলতেছে, খেয়াল করছেন? এটাই হলো ফেরোমন লিউর। এটার নাম হলো সেক্স ফেরোমন লিউর, যেটা আমরা নাম দিয়েছি ফুজি কিউ লিউর। আপনারা বুঝতে পারছেন? আর এর নিচে, বয়ামের নিচে যে দেখেন এখানে কাটা অংশের নিচে যে জায়গাটুকু আছে, এখানে কি দিবেন? সাবান মিশ্রিত পানি। এখানে দিবেন সাবান মিশ্রিত পানি। এবং আপনারা 7 দিন পর পর যখন পোকা এসে এখানে পড়বে, 7 দিন পর পর পানিটা চেঞ্জ করবেন, যাতে করে পোকার দুর্গন্ধটা না হয়। তবে অনেক ক্ষেত্রে যদি পোকা বেশি মাত্রায় পড়ে 2-3 দিন পর পরেও পানি চেঞ্জ করতে পারেন। তবে এটা পোকার উপর নির্ভর করবে যে পানি কখন চেঞ্জ করবেন।
এখন ভাইরা আমরা কোন ফসলে কোন লিউরটা ব্যবহার করব এই ব্যাপারে আমরা একটু জেনে নিই। আমাদের বিভিন্ন ধরনের ফেরোমন লিউর আছে, ফুজি কিউ লিউর, ফুজি ফ্রুটস লিউর, ফুজি ব্রিঞ্জাল লিউর, ফুজি ডায়মন্ড, ফুজি সিলভার এবং ফুজি গোল্ড। তো আমরা কুমড়া জাতীয় যে সমস্ত ফসল আছে ভাই বুঝতে পারছেন তো, একটু মনোযোগ দিন। যে সমস্ত কুমড়া জাতীয় ফসল আছে, চাল কুমড়া, পটল, উস্তে, ঝিঙ্গা, কাঁকরোল, এই সমস্ত লতা জাতীয় যে সমস্ত ফসল আছে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি ফুজি কিউলিউর, এটা খেয়াল করবেন, ফুজি কিউলিউর। আর বেগুনে ব্যবহার করবেন ফুজি ব্রিঞ্জাল লিউর। তো বিঘা প্রতি কয়টা, ডোজটা কি এটা খেয়াল রাখতে হবে আপনাদের। 33 শতকে 12 থেকে 15টা, কি বুঝতে পারছেন? ফুজি ব্রিঞ্জাল লিউর এবং ফুজি কিউলিউর 33 শতকে 12 থেকে 15টা ব্যবহার করবেন, মনে থাকবে তো, 12 থেকে 15টা। তো ভাই সাহেব, এখন এটা আপনারা কিনবেন কোথায় পাবেন সেটা তো একটা বড় প্রশ্ন, ঠিক না? আপনারা এটা পাবেন জিএমই এগ্রো লিমিটেডের বায়োটেক ডিভিশনের অনুমোদিত আপনার নিকটস্থ যে কোনো ডিলারের কাছে। মনে থাকবে, জিএমই এগ্রো লিমিটেডের বায়োটেক ডিভিশনের মনোনীত বা অনুমোদিত যে কোনো ডিলারগণের কাছে এই ফুজি ফেরোমন লিউর এবং ফুজি ট্র্যাপ আপনারা পাবেন। তো যা হোক ভাই, কষ্ট করে আপনারা এতক্ষণ আমার কথা শুনলেন, তো আপনারা খুশি তো, উপকার হয়েছে তো আপনাদের? তো জিএমই এগ্রো লিমিটেডের পক্ষ থেকে এবং বায়োটেক ডিভিশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন কি আর চাকরির দরকার আছে? না ভাই, আর চাকরির দরকার নাই, গ্রামে ফসল ফলাম, আর তা না হলে হামজা হামজা চরবা খাইবো কি কন্দে। অফিস কি ব্যাপার, অগত খুশি খুশি লাগতেছে কে? চাচা, হ্যাঁ, এরা খ্যাতির সব পুকারে খায়া দিছে। কস কি কেমনে? ফেরোমন ব্যবহার করে, ফেরোমন। ফেরোমন সেটা আবার কি? এইটা তো আমি জানি না, তো এই পোকা খায়া দিছে এটা ঠিক জানি। ফেরোমন কি জানোস না, পোকা খেয়ে দিছে সেটা জানোস, এটা কেমন হইলো? চাচা, ওই জীবন সব জানে। এই গফুর মিয়া, এই আর শুনে যাও। কি ব্যাপার গফুর মিয়া, রাতারাতি একেবারে পরিবর্তন হয়ে গেল, কিছু তো বুঝতে পারলাম না, ঘটনা কি? জীবন যে কেমনে কেমনে কি করলো ভাই সাহেব। আরে কয় কি? আমি বুঝতে পারছি, জীবন বাবাজি পারবো, আমাদের ছেলে না। বাবাজি আমার বাড়িতে যাই। জি চাচা। ভাই সাহেব, মিষ্টি নিয়ে আসবো না খালি হাতে? মিষ্টি নিয়ে আইসেন, একটু বাড়াই। আচ্ছা ঠিক আছে।